কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে এবং ক্যাম্পাসে অস্থিরতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বিস্তারিত থাকছে আব্দুল্লাহ বিন জুবাইরের প্রতিবেদনে। ক্যাম্পাসকে নিরাপদ ও পড়াশোনার উপযোগী করতে কঠোর সিদ্ধান্ত নিল কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও ক্যাম্পাসে অস্থিরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞানের কেন্দ্র। এখানে মাদক আর বিশৃঙ্খলার কোনো স্থান নেই। কেউ ক্যাম্পাসে মাদক সহ ধরা পড়লে জড়িত শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। নিরাপত্তা জোরদারে প্রবেশ পথে সিসি ক্যামেরা, আইডি কার্ড বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে প্রতিটি বিভাগে কাউন্সিলিং সেল, মাসিক মাদক বিরোধী সেমিনারের আয়োজন হবে। অধ্যক্ষের এই দৃঢ় সিদ্ধান্তকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান। কলেজের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজ অন্যতম। এখানে প্রায় 25 থেকে 26 হাজার স্টুডেন্ট এখানে অধ্যয়ন করে। 22টা অনার্স, 20টা অনার্স বিভাগ আছে এবং 17টা মাস্টার্স বিভাগ আছে এবং এর সাথে উচ্চ মাধ্যমিক ডিগ্রি সহ প্রায় 25 থেকে 26 হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। এখানে অনেক চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আসলে কাজ করতে হয়। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আছে, রাজনৈতিক অবস্থা আছে, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দেওয়া আছে। সেগুলোকে ওভারকাম করেই আমাদেরকে একটি সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে ফলে এখানে আমার সমস্ত সহকর্মী, টিচিং, নন টিচিং সমস্ত স্টাফদের নিয়ে আমাকে কাজ করতে হবে এবং যখনই আমি এটা দায়িত্ব হিসাবে মনে করব তখন এটাকে জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখনই থাকবে সেখানে ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ দুটো জবাবদিহিতার মধ্যে দিয়ে কিন্তু একটা জবাবদিহিতা কার্যকারী করা যায় এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরিকল্পনা দিয়েছেন এবং তার আলোকে আমরা আমাদের প্রতিষ্ঠানকেও সেই সবুজায়ন এবং ক্লিন কীভাবে করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। পরিত্যক্ত হোস্টেল ছিল, সেটা শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আমরা সেটাকে ভেঙে ফেলার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কাজ চলছে এবং ওইটা যখন ভেঙে ফেলা হবে, অপসারণ করা হবে, ওই জায়গাটুকু আমরা ক্লিন করে দেব যাতে যে সমস্ত যারা এই নেশাগ্রস্ত অ্যাডিকশন যাদের আছে মাদকের প্রতি তারা যাতে ওখানে বসতে না পারে সে বিষয়টা আমরা চেষ্টা করব এবং ইতিমধ্যে